নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে আবারও নিয়ে হাজির হয়েছি মায়ের হাতের একটা আরও অন্যরকম রেসিপি, পোটাটো চিজ বল। তো দেখো কিভাবে মা বানায়। এখানে কিন্তু 8টা থেকে 9টা আলু ছাড়িয়ে নিয়েছে। এবারে সেটা ছুরির সাহায্যে মাঝখান থেকে হাফ হাফ করে নিচ্ছে। আলুগুলোকে কিন্তু সেদ্ধ করতে হবে, সেই জন্য অর্ধেক করে নিচ্ছে, তাতে সুবিধা হবে। তোমরা কিন্তু পুরো রেসিপিটা ফার্স্ট টু লাস্ট দেখো, কারণ পুরো রেসিপিটা না দেখলে মিস করে যাবে অনেক কিছুই। অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে আশা করব। এরপরে দেখো আলুগুলো কিন্তু মায়ের কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা প্লেটের মধ্যে তুলে নিল। আলু দিয়ে আমরা অনেক ধরনের যে রেসিপি করে খেতে পারি, তবে এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, সেই জন্য আজকে মা তোমাদের সঙ্গে শেয়ার করেছে। এবারে দেখো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছে। জলটা একটু গরম হতে দেবে, তারপরে কিন্তু আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দেবে। আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আলু দেখো সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এটা একটুখানি ঠান্ডা করার জন্য মা কিছুক্ষণ রেখে দিয়েছিল। এবারে একটা ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে আলুটাকে বার করে নিল। আলুতে কিন্তু খুব জল থাকলে হবে না, একদমই, নইলে জলসা জলসা খেতে হবে। এবারে প্লেটের মধ্যে আলুগুলোকে নিয়ে নিল। এবার একটা খুন্তির সাহায্যে আলুগুলোকে ভালো করে ভেঙে ভেঙে নিচ্ছে। সেই মোমেন্টে পটেটো স্ম্যাশার ছিল না, সেই কারণে মা খুন্তির সাহায্যেই করেছে। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো আলুগুলো কিন্তু এরকম ভেঙে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেবে। প্রথমে দেবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি করে কুচোতে হবে। এরপরে দেবে পরিমাণ মতো লঙ্কা কুচনো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ঝাল দেবে। তার সঙ্গে দেবে ধনেপাতা কুচনো, নুন পরিমাণ মতো, আর গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু মা ধনেপাতাটা একটু বেশিই দিয়েছে। ধনেপাতার ফ্লেভারটা আমরা একটু পছন্দ করি বেশি, সেই জন্য ধনেপাতাটা একটু পরিমাণে বেশি দেওয়া আছে। আর এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে একটুও গোটা গোটা না থাকে। ওই জন্য মা হাতের সাহায্যে মেখে নিচ্ছে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। এরপরে দেখো ডিম ফাটিয়ে নিচ্ছে, যেহেতু এটার একটা ব্যাটার বানাতে হবে সেই জন্য। তো এই 2টো ডিম ফাটিয়ে নিয়েছে। ডিমটার মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু একটু মিক্সড করে নেবে। সন্ধেবেলায় চায়ের সঙ্গে এই আইটেমগুলো থাকলে খেতে সত্যিই ভালো লাগে, আর মনটাও ভালো হয়ে যায়। এরপরে দেখো 2টো চিজের কিউব নিয়ে নিয়েছে। এবারে সেটাকে পিস পিস করে কেটে নেবে। এটা কাটার জন্য একটা টুইস্ট আছে। এরপরে দেখো চিজগুলোকে নিয়েছে। এবার যে আলুর যে এটা বানিয়ে রেখেছিল সেটা কিন্তু এরকম মাঝখানে গোল করে নিয়ে চিজ ঢুকিয়ে বলের মতো শেপ দিয়ে নিতে হবে। এরকম করে কিন্তু প্রত্যেকটা বানিয়ে নিতে হবে বল। তাহলে বুঝতেই পারছো, দেখতে যেমন হয়েছে খেতেও সেমনিই হবে। এরকম যদি মিডিলে চিজ থাকে তাহলে খেতে তো অসাধারণ হবেই। এরপরে দেখো এটা কিন্তু মা ব্যাটারের মধ্যে, ডিমের ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু দিয়ে নিয়েছিল। এরকম করে কিন্তু প্রত্যেকটা বল বানিয়ে নিচ্ছে। তোমরা যে যেরকম শেপ দিতে পছন্দ করবে সে সেরকম শেপ দেবে। নেওয়া হয়ে গেছে। এবারে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো। তেল দিয়ে এবারে কিন্তু এই যে ডিমের ব্যাটারে চুবিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে
একটু এদিক ওদিক ঘুরিয়ে লাগিয়ে নিয়ে এরমভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই করে কিন্তু প্রত্যেকটা বল ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। আর এমনিতেও আলুটা যেহেতু সেদ্ধ করা, সেক্ষেত্রে কিন্তু হালকা ভাজলেই হয়ে যাবে, আর অসুবিধা মানে খেতে সেরকম বাজে লাগবে না। তারপরে তো আবার ডিপ ফ্রাই করা হচ্ছে। এতে একটু সময় লাগে, তবে খেতে কিন্তু রেসিপিটা সত্যিই খুব ভালো হয়। আমি বলবো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে আমাদের প্রচুর প্রচুর কমেন্ট করে জানিও। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দেওয়া ছিল প্রথমের দিকে, তো একটা সাইড অতিরিক্ত লাল হয়ে গেছিলো। তো তোমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবে, নইলে কিন্তু এইরকম ধরে যাওয়ার চান্সেস থাকে। এরপরে দেখো মা গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে নিয়েছে, বাদ বাকিটা এবারে দিয়ে দিচ্ছে যে বলগুলো বাকি ছিল। আমাদের বাড়িতে প্রায়শই এই রকম ধরনের আইটেম মা করে খাওয়ায়। এগুলো কিন্তু সন্ধেবেলার একটা স্ন্যাক্স বলতে পারো, তা খেতে সত্যিই ভালো লাগে বলে চায়ের সঙ্গে বিশেষ করে খুবই ভালো লাগে। কফির সঙ্গেও যায়, তবে চা হচ্ছে বেস্ট। এরপরে দেখো ওই যে ওখানে ভাজা আছে, তো এই বলগুলো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু মা তুলে নিচ্ছে। এরপরে বাদ বাকি যেই বলগুলো সেগুলো কিন্তু এপিটোপিট করে হালকা করে ভেজে নিচ্ছে। যেহেতু প্রথমের দিকে গ্যাসের ফ্লেমটা হাই ছিল, ওই জন্য একটু হালকা বেশি কড়া ভাজা হয়ে গেছে। আর পরেরগুলো দেখো মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে। নর্মাল কিন্তু এইভাবেই ভাজতে হবে, নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। আর এটার বেশ একটু সেই ক্রিস্পি ভাবটা এসেছিলো, মুচমুচে ভাবটা। আর গরম গরম এগুলো খেতে হবে, নইলে আবার নরম হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। তো এরম করে কিন্তু প্রত্যেকটা মা বলগুলো ভেজে নিচ্ছে। দেখো প্রত্যেকটা বলস কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু এবার তুলে নিচ্ছে। আমাদের কিন্তু পটেটো চিজ বল রেডি। তো বন্ধুরা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।